ভগবান শ্রীকৃষ্ণের সাধনা আছেন যে এবার হরিনাম কীর্তনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাধনা। প্রকৃত ভগবান শ্রীকৃষ্ণের যেমন আপনারা কালীর সাধনা করে থাকেন, দেবী দুর্গার সাধনা করে থাকেন, বা যে কোনো মহাপুরুষের সাধনা করে থাকেন, গুরুবাদী সাধনা যেগুলো আছে সেগুলো মহাপুরুষের সাধনা। তা সেই জায়গার ক্ষেত্রে শ্রীকৃষ্ণের সাধনা আছে, আর শ্রীকৃষ্ণের সাধনাটা অত্যন্ত অল্পেতে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়, খুব অল্পে। তা এইসব মন্ত্র মানে অত্যন্ত দুর্লভ। এইসব মন্ত্র খুব অত্যন্ত দুর্লভ এবং বিভিন্ন শাস্ত্র পুরাণ থেকে এগুলো কালেকশন করা আছে। অনেক আছে যারা বয়স্ক ব্যক্তি, যারা 60 বছরের পরে রিটায়ার করেছেন, তাদের জীবনের সুখময় জীবন তারা পাচ্ছেন না, স্বাচ্ছন্দ্য বোধ পাচ্ছেন না, সংসারের অশান্তি এবং মানব জীবনের মানে খুব খারাপ পরিস্থিতি আপনাদের বয়ে আসছে, মনুষ্য জীবন আপনাদের সার্থক হচ্ছেন না। তারা চাইলে সাধনা করতে পারেন। যারা বিষ্ণু ভক্ত আছেন ভগবান বিষ্ণুর সাধনা করতে পারেন, যারা কৃষ্ণ ভক্ত আছেন তারা শ্রীকৃষ্ণের সাধনা করতে পারেন, অল্পে যাতে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আপনারা পান। ইভেন কালীর সাধনা যারা করতে চান, যারা শক্তিমতে আছেন তারা মা কালীর সাধনা করতে পারেন। যারা শিবকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, পুজো করেন, ভগবান শিবের সাধনা করতে পারেন। আর যারা উগ্র সাধনা করতে চান তারাও করতে পারেন। প্রকৃত উগ্র সাধনার মাধ্যমে আপনার আত্মার মুক্তি হবে না। পৃথিবীতে মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে জন্মগ্রহণ করেছি, আমাদের মৃত্যু অবশ্যই হবে। তা এই মৃত্যুময় জগৎ থেকে আমাদের সুস্থভাবে এবং সম্মানপূর্বকভাবে আমার আত্মার মুক্তি হতে হবে। তাই এই জাগতিক উন্নতির ক্ষেত্রে যদি আপনি কালী সাধনা করতে চান, শিবের সাধনা, দুর্গার সাধনা করতে চান, শক্তির পরিপূর্ণতা রূপে, বা দেবী চণ্ডীর সাধনা করতে চান, সেই সব আপনারা করতে পারেন।